কেমন আছো? ভালো আছো? আরে শঙ্কর দা, ক্যামেরাটা ধরো। আরে কেমন আছো শঙ্কর দা? ভালো ভালো হ্যাঁ শঙ্কর দা ভালো আছে। ফ্ল্যাশব্যাক। হেই হোয়াটসঅ্যাপ, কেমন আছে সবাই? আইপি সবাই ভালো আছে? তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর গাইস আজকের ভিডিওটা হবে এরকমই যে আমাদের অমিত ভাই, যাকে তোমরা সবাই চেনো, তো ওই অমিত ভাই, তো ওদের বাড়িতে আজকে আমি যাচ্ছি ওকে একটা সারপ্রাইজ দিতে। যেহেতু হুট করে আমি যাব, কারণ আমি ওকে অনেকদিন আগেই বলেছি যে আমি ওদের বাড়িতে একটু ঘুরতে যাবো। তো ও বলে তাই আজকে আমি, মা আর কুন্দন তিনজন যাবো। আর সব থেকে বড় কথা হলো গাইস, যে অনেকেই ওর এই প্রবলেমটা হয়, যেহেতু ওকে অনেকেই বলে ও ইউটিউব থেকে টাকা পেয়েছে, বাট আজকে আমি তোমাদেরকে বলছি যেহেতু যে ও এখন পর্যন্ত ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পায়নি, তার একটাই কারণ ওর সোয়াইপ কোড ওটা ওদের ওখানটাতে ওকে দিচ্ছিল না, তো সেটা আমাদের কলকাতা থেকেই নিতে হবে। তো ওই কারণে ও আমায় ফোন করে বলেছে, দাদা এই ব্যাপার কেউ দিচ্ছে না আমায়, তো ওখান থেকে বলছে কলকাতায় আসতে হবে। আর স্বাভাবিক সবাই তোমরা জানো যে ওখান থেকে এতটা দূর আসতে পারবে না, তো তাই জন্য আমি কাল সারাদিন ওর জন্য সুইপ কোডের জন্য আমি 2 দিন আগে বলেছি, 3 দিন আগে বলেছি আমি খোঁজ করেছি, বাট শনি রবি 2 দিন ছিল বন্ধ ছিল, খুঁজে পাইনি। তো আমি কাল সোমবার ছিল, তো কাল আমি ওখান থেকে কলকাতায় গিয়ে ওটা নিয়ে এসেছি, ওটা দেখলেই বুঝতে পারবে। তো নিয়ে আসার পরে আমি ওকে বলেছি যে ওরা আমায় বলেছে আজকে 10টার পরে ওরা ফোন করে আমায় বলবে, বাট ওটা আমায় দিয়ে দিয়েছে। তো সেইটা নিয়ে আমি আজকে ওদের বাড়িতে যাব, আর আমরা সবাই মিলে যাচ্ছি। যেহেতু একদম ও নিজে একদমই জানে না যে আমি ওদের বাড়ি যাচ্ছি, তো দেখি ওর রিয়াকশনটা কিরকম আসে। আমরা 2 জন যাব, তো আমাদের গাড়ি 3 জন, সরি আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। তো গাইস চলো, আমরা ভোর 4টের সময় উঠেছি, বাট এখন 6টা বেজে গেছে প্রায়, আমাদের এখন পর্যন্ত আমরা বেরোতে পারিনি। তো গাইস চলো, গাড়ি এলো হয়তো, চলো। সো গাইস টাটা, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। সো গাইস ফাইনালি আমাদের পুরো বেলা হয়ে যাবো, আসলাম। এ বোন সাবধানে থাকবি কিন্তু, বারবার বলছি। সো গাইস টাটা। আর আমাদের গাড়ি ওইখানে চলে এসছে, তো অনেকটা লেট হয়ে গেছে গাইস, কিছু মনে করো না, কারণ আমরা অনেকটা আগে টাইম দিয়েছিলাম, বাট আমাদের রেডি হতেই অনেকটা সময় লেগে গেছে। তো গেট বন্ধ করে আসো, কোথায় গেল এটা? তো তো গাইস গাড়ি এখানে, সে আমাদের সেই ভাই, গানটা একটু বন্ধ করে, আওয়াজ শুনতে হবে না আমাদের। तो हमारा जो भैया दीघा गया था हमारा साथ, तो भैया कैसे हो? बढ़िया भैया। तो चलिए आज फिर से घूमने जाएंगे हम। ओके चलिए। तो ये मेरा मामली, আমার তুমি পেছনে বসবে, তো পেছনে বসো, ঠিক আছে? হ্যাঁ ওই সাইডে থাক, তুমি এই সাইডে থাক। না আর কেউ যাবে না এই সাইডে, এই কজনই। না বলেছি ওর শরীর খারাপ। তো গাইস চলো, লাইটের লকটা খোলো তো। তো অমিত আমি আসছি খুব তাড়াতাড়ি, কিছুক্ষণের ভিতরেই তোমাদের সাথে দেখা হবে। তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছি। আমাদের সকালবেলা যাওয়ার কথা ছিল, বাট আমরা ঘুম থেকে উঠেছি 4টের সময়, কিন্তু আমাদের রেডি হতে আর কি করা যাবে। তো গাইস এখন আমরা যাই, তো কিছুক্ষণ পরে রাস্তায় দেখা হচ্ছে, টাটা। The next day. তো গাইস ফাইনালি আমি আর কুন্দন যাচ্ছি আমাদের অমিত ভাইয়ের জন্য সুইট কোড আনতে, আর আমারও একটু দরকার আছে, তো দুটো কাজে একসাথে যাব। আর অমিত ভাই যদি আমরা সুইট কোডটা আনতে পারি তো কাল সকালেই তোমাদের বাড়ি, আর যদি না পারি তো যেভাবে হোক চেষ্টা করব, কারণ আমি যতটা পারবো পুরোটাই চেষ্টা করব যাওয়ার। এখন তো যাচ্ছি, বাট এখান থেকে আমার গিয়ে আগে ওখানটাতে গিয়ে খোঁজ করতে হবে, তো তারপরে পাওয়া যাবে। গাইজ ভিডিওটা পুরো দেখো, এখন আমরা আগে যাই, তারপরে যেটাই হবে ভিডিওতে দেখতে পারবে। তো টাটা, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, আগে ওখানটাতে যাই। তো গাইজ ফাইনালি আমরা ধর্মতলায় নামলাম, ধর্মতলায় নেমে 2 জায়গায় গেলাম, বাট ওরা বলছে এখানে না, সেই বাবুঘাট। তো এখন আমাদের আবার বাবুঘাট যেতে হবে, তো দেখা যাক যাই। এখন আমরা গাড়ি ধরবো, বাট কোনো গাড়ি নেই, তাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর যে গাড়িগুলো আছে ওগুলো পার্সোনাল, তো আমরা দেখি যতটা যাওয়া যায়। তো এখন আগে যাই, যে তারপরে কথা হচ্ছে ওখানটাতে, যেহেতু আমারটা হয়ে গেছে আর আমার ব্যাংক থেকে আমি নিয়ে এসেছি আমারটা, কিন্তু এখন ওরটা আনতে যেতে হবে। তো এখন এখান থেকে যাই, গিয়ে তারপর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। ফাইনালি আমরা অনেকক্ষণ ঘোরার পরে ফাইনালি পেয়ে গেলাম। তো এই সাইডে
ব্রাঞ্চ। তো আমি আর ও গিয়ে নিয়েছি। তো দেখো এই ওটা দেখে তো ওটা দেখাতে হবে না। তো গাইস এটাই তো আমার দিল। তো অমিত তোমার জন্য এটা নিয়ে আসলাম অনেক কষ্ট করে, বাট অমিতকে আমরা বলেছি ওরা কালকে সকালে দেবে, বাট আমাকে আজকে দিয়েছে। আর কাল সকালে আমি ওকে ডাইরেক্ট ওর ঘরে গিয়ে এটা দেবো। তো আমি জানি না ওর রিয়াকশনটা কীরকম আসবে, তো যেটাই আসবে সেটা দেখতে পাবে। তো এখন এটা আর আমারটা কোথায়, একবারে দুটো, আমাদের দুটো দরকার ছিল, তো দুটোই আজকে নিয়ে নিলাম। তো ঠিক আছে দুটোই দেখাও, দেখো একটা, তো এই একটা এই দুটো, তো দুটোই অনেকটা কষ্ট করে পেলাম। এখন এই দুটো থাকুক। আর অমিত কাল সকাল 10টার আগে তোমাদের বাড়ি যাচ্ছি, রেডি দেখো একদম। আমরা আরো অনেক আগে যেতাম, বাট এইটা নিতে পারিনি বলে আমরা যাইনি। তো ফাইনালি আজকে নিলাম, কাল সকালে তোমাদের ওখানে। আর অমিতকে আমি বলেছি যে ওরা তোমার বাড়ির অ্যাড্রেস চাইতে পারে, যেহেতু ওটা দেবে, তো ওরা প্রপার অ্যাড্রেসটা চাইতে পারে। তো তোমার অ্যাড্রেসটা আমায় দিতে হবে একদম পুরো প্রপার। বলে ঠিক আছে সব দিয়ে দেবো। তো সেটা কালকেই ওকে দেখা হবে। তো গাইজ টাটা, এখন আমাদের বাড়ি যেতে হবে, অনেক দূরে চলে এসেছি আমরা, যেহেতু আমরা ধর্মতলা থেকে অনেকটা দূর চলে এসেছি। আমি আজকে রবিবারে যাবো, মিলেছে না এটাই দিয়ে আজকে, যেহেতু রোববারে আমাদের ব্যাংক বন্ধ থাকে স্বাভাবিক, তোমরা সবাই জানো। তো ব্যাংকের জন্য আমরা যেতে পারিনি, যেহেতু আমরা ওকে একবারে দুটো সারপ্রাইজ দেবো, একবারে আমিও যাবো আর সুইট কোডটাও নিয়ে যাবো। তো চলো এখন বাড়ি যাই, অনেকটা সময় হয়েছে, এখন পর্যন্ত কিচ্ছু খাইনি। বিকেল 4টে বাজতে গায়, সকালবেলা বেরিয়েছি আর এখন পর্যন্ত কিচ্ছু খাইনি। The next day. রিসেন্ট আমরা কোনো 100 কিলোমিটার বাকি, 100 কিলোমিটার। তো আমি তো ওয়েট করো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে। তোমাকে বড় একটা সারপ্রাইজ দেওয়া হবে আমি। সো গাইস এখন এই যে मुझे तक हम जेडब्ल्यू मेरियट है, समझे ना? कोलकाता का सबसे बड़ा होटल यही है। हाँ ये मेरियट आईटी से सोनार बंगला है। हाँ এটা কিন্তু হোটেল জানো মা, এটা হোটেল কিন্তু ये बड़ो होटल মা কলকাতা में। আর ওই যে গাছগুলো দেখছো ওগুলো কিন্তু বড় বড় গাছ, ওটা কিন্তু মিডিলে না সুইমিং পুল আছে সব হচ্ছে। ওইটা বুঝলা, ওই যে দুটো ফ্ল্যাটের মিডিলে। आईटी से सोनार बंगला है, 7 स्टार होटल है, 7 स्टार होटल है। এটা সবথেকে বড় হোটেল আমাদের यानी कोलकाता का सबसे बड़ा होटल यही है। ওই যে সায়েন্স সিটি, ওইটা বুঝলা। वो भी दिखा दीजिए। হ্যাঁ এটাই বলছি, এটা হলো সবথেকে এই মানে ইন্ডিয়ার ভিতরে, মানে আমাদের এখানে একটা মানে ভালো ফ্ল্যাটের ভিতরে এটাকে ধরা হয়, বুঝলাম। এই যে সায়েন্স সিটি, এদিকে আসলে ঘুরতে ওই যে গাছগুলো না মা, ওই গাছগুলো কিন্তু অনেক বড় বড় গাছ, এখান থেকে মনে হচ্ছে একটু একটু, কিন্তু এই গাছগুলো ফ্ল্যাটটা করার আগে না, এইটা যখন তৈরি করেছে ফ্ল্যাটটা করার আগে 2-3 বছর আগে থেকেই মানে গাছ লাগানো শুরু হয়ে গেছে। 3 hours later. গাইস ফাইনালি এখন 8টা বাজে, তো এখনো কতটা বাকি আছে দেখো, 1 মিনিট। তো দেখতে পাচ্ছ এখনো 15 কিলোমিটার দেখাচ্ছে, তো এখনো 15 কিলোমিটার বাকি। তো তারপরে আবার দেখা যাক কতটা যায় না। তো ওদিকে মা আর কুন্দন দুজনেই ঘুমিয়ে পড়েছে, আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, বাট এখন উঠলাম, উঠে দেখি এখন আমি যাই আগে দেখি, এখনো শিওর না যে কোথায় ওদের ঘর, আমি জানি না। তো ওখানটাতে গিয়ে ওকে ফোন করব, ফোন করে বলবো যে ব্যাংক থেকে তোরে সোয়াইপ কোড দেবে। তো ওরা একজ্যাক্ট লোকেশনটা চেয়েছে, তো দেখি ও কী বলে। তো আমার কাকে বলছে আমি দিয়ে দেবো, ফোন করবো, তো দেখি কি করে। আর গাইস 8টা বাজে, কাছে চলে এসে তো ওকে একবার ফোন করি, ফোন করে বলি যে লাইভ লোকেশনটা পাঠাতে। তো জানি না, দেখা যাক সাইড করে এই চুপ চুপ, হ্যাঁ সব চুপ থাকবে। হ্যালো, ঘুমাচ্ছ? ও কি বলো তো, আমায় না ফোন করেছিল ব্যাংকের ওরা, বুঝলে। এবার ওরা বলছে তোমাদের পুরো জায়গাটা পুরোপুরি একদম পুরো জায়গাটা কি নাম আছে? আমাদের এই জায়গাটা মানে আমাদের ব্রাঞ্চের নাম এক কাজ করো তাহলে, তুমি এক কাজ করো, তুমি একটা লাইভ লোকেশন পাঠিয়ে দাও, ওখান থেকে আমরা দেখে নিচ্ছি, বুঝলে পুরো। আমার যেটা নেট ফেসিলিটি আমি তো কাকামের পাঠিয়ে দেবো, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে দিচ্ছি না। হ্যাঁ বলো। এটা তুমি এরকম ভাবে জিজ্ঞেস করে নাও যে ওর বাড়ি এরকম, ব্রাঞ্চটাও এটা
আর ওর মানে চয়েস কোড ওই ব্রাঞ্চে নেই। তো আমি কি আপনার ব্রাঞ্চে মানে সে সবই আমি ঠিক করে নিচ্ছি। তোমার বন্ধু বান্ধব কারোর ইসে নেই ওখানটাতে, কি বলতো তোমাদের ওই জায়গাটা ঠিকঠাক ভাবে জানলে তখন ওটা বলা যাবে, বুঝলে? তুমি প্রপারলি ওই আমি এটা সাইনকে ফোন করে দাও, লাইভ লোকেশনটা তোমাকে পাঠিয়ে হ্যাঁ, তাহলে কি বলতো আমার খুঁজতে সুবিধা হবে, বুঝলে? ঠিক আছে, এক্ষুনি করে দাও। হ্যাঁ, সায়ন্ত বাড়ি তোমাদের বাড়ি? হ্যাঁ, ঠিক আছে। সো গাইস, ওর নেট শেষ হয়ে গেছে, ওর সায়নের নেট দিয়ে করছে, তো একটুখানি ওয়েট করো আগে। তো চলো আমরা আগে যেতে লাগি, তো তারপরে দেখা হবে। কি হলো বেজছে? হ্যাঁ, ও পালাচ্ছে। চলো। মা চা খাবে, অনেকটা মা ক্লান্ত হয়ে গেছে, তো এখন চা এই সাথে বসো মা, আসো। 15 minutes later. ভাইয়ের ফ্রেন্ডের সাথে কথা বলেছি, যেহেতু ওকে আমি সব বলেছি যে আমি আসছি লাইভ লোকেশনটা পাঠাতে, আগে আমি ওকে ও বাড়ির থেকে নেব, নিয়ে তারপর ওর বাড়ি যাব। তো এখনও আমার 28 কিলোমিটার বাকি আছে এখান থেকে। তো যাই দেখি কি হবে, বুঝতে পারছি না। তো চলো, তাই তো কুন্দন, খেলা হবে। সো গাইস, চলো এখন আমরা আবার যাই। মা ভিতরে ঢুকে আছে গাড়িতে। তো এখন এখানে কিছু চাটা খেলাম, তো এখন আমরা বেরিয়ে যাবো, কারণ এখান থেকে এখনও তাড়াতাড়ি যেতে হবে, যেহেতু ওর হলো গিয়ে আবার বলছে স্কুলে না পড়তে যাবে কোথায় 10টার সময়। তো তার আগে আমরা ওর বাড়ি যেতে হবে, যাতে ও না যায়, কারণ আমি তো বলতে পারছি না যে আমি আসছি, তুমি যেও না বা কিছু। তো গাইস, এখন কিছু মিষ্টি নিয়ে, যেহেতু আমরা পুরোপুরি চলে এসেছি যেখানটাতে দরকার ছিল, তো কুন্দন আর আমি যাচ্ছি মিষ্টির দোকানে। আর ওই ভাইটাকে আমি একটু পরে ফোন করবো, যেহেতু মা কথা বলছে, তো আমি ফোন করতে পারবো না এখন। আগে ওখান থেকে যাই, নিয়ে আসি, নিয়ে এসে তারপরে কথা হবে, তাহলে কুন্দন। হ্যাঁ, তো ফাইনালি কত 140 কিলোমিটারের মতো, মানে 140 কিলোমিটার মতন আমরা ভোরবেলা 5টার সময় রওনা গাড়িতে উঠেছি। তো 5টার সময় চালিয়েছে, এই তো এইটাই। চলো, এইটা তো মিষ্টি দোকান একদম। সো গাইস, এখান থেকে মিষ্টি নিই। সো গাইস, ফাইনালি আমাদের মিষ্টি নেওয়া কমপ্লিট। তো এখন আমরা গাড়িতে যাব, তো গাড়িতে গিয়ে দেখা হবে। এখন গেলে ফোন করব ভাইকে। হ্যাঁ, এখন আমরা গাড়িতে গিয়েই ফোন করব, তো দেখি ও কি বলে, কোথায় আছে। যেহেতু আমরা তো ওর অরিজিনাল ঘর চিনি না, বাট ওর লাইভ লোকেশন বাড়ি যে ওর বন্ধুর, যেহেতু ওকে নিয়ে আমরা ঘরে যাবো ওদের, তো তাই জন্য দেখা যাক, ওয়েট করো। ওকে এখন আমি ফোন করি, গিয়ে গাড়িতে গিয়ে ফোন করব, তো দেখতেই পাবে। বেশ ভালো। তো অমিত এই জায়গাটাতে অনেক ভিডিওতে দেখি, আমি ওকে দেখেছি, যেহেতু এটার উপর দিয়ে আসতে। তো গাইস, গানটা তবে একলা চলো রে। হ্যালো হ্যালো, হ্যাঁ আন্টি, ও কোথায়? আমি এসআরকে বলছি, ওই একটু আগেই ফোন করেছিলাম না, ওই অমিতের সাথে দেখা করতে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আমি ওই ভাইয়ের লোকেশনটা পাঠিয়েছিল, যেহেতু অমিতকে আমি না জানিয়েছি, ঠিক আছে, ওকে একটা সারপ্রাইজ দেবো। তো ওই কারণে এবার আমি অমিতকে বলিনি যে ওর লাইভ লোকেশন, আমি ওই ভাইকে বললাম যে ওর লাইভ লোকেশনে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এবার ওকে আসো, ওকে আমি গাড়ি করে অমিতদের বাড়ি যাবো, যেহেতু অমিতকে আমি সে অমিতের কিছু জিনিস দরকার ছিল, ওটা সেই পিনটা আনার জন্য আমি নিয়ে এসেছি, বুঝলে। এই তো ভালো আছি, আমি আর মা আসছে, আপনাদের বাড়িতেও ঘুরে আসবো, ওখানে আপনাকেও দেখেছি। হ্যাঁ, মাকে নিয়ে এসছি। একদম 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 যাবো, আমি তোমাদের সবাইকে দেখি। ঠিক আছে, দুপুরবেলা আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে। এই তো আপনাদের এখানে আসলাম। না, কজন আছে বলো, দুপুরবেলা আমাদের এখানে খাওয়া দাওয়া হবে। এই তো 3 জন, আমি, মা আর একটা বন্ধু, আর ওই যে আমাদের গাড়ি ড্রাইভার, মোট 4 জন এসছি আমরা। ঠিক আছে, আমি কিন্তু রান্না বান্না করছি, আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে।
হ্যাঁ 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 বাবু তাড়াতাড়ি এসো, দাদা ফোনে আছে। আচ্ছা আন্টি রাখলাম। হ্যাঁ আমাকে ফোন করতে বলেন একটা। আমি এই ব্রিজটা আছে না এখানটাতে, কোথায় বলুন তো, এই একটা বাজারে যে ব্রিজ আছে দুটো ব্রিজ টাইপের আছে, একটা ছোট করে, ছোট ছোট মন্দিরও আছে। হ্যাঁ ব্রিজ পেরিয়ে পাশে চলে এসছো। না না এই পাশে না, ব্রিজের এই সাইডে আছি। কোথায় বলুন তো, একটা বাজার মতন আছে। এটা হচ্ছে ব্রিজ, আমাদের এলাকাতে অনেক ব্রিজ আছে। হ্যাঁ হ্যাঁ ওই তো লাইভ লোকেশন আছে, তো লাইভ লোকেশনেই আমি আছি পাশে। সামনে সব ঠিক আছে ঠিক আছে, মানে ওই লাইভ লোকেশনটা যে, হ্যাঁ বলো। হ্যালো দাদা, হ্যাঁ বলো। আমি বলি তুমি 10 মাইলে চলে এসছো? 10 মাইল তো জানি না, বাট তোমার লাইভ লোকেশন আমি চলে এসেছি। আচ্ছা আমি যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি, হ্যাঁ আসো। আমি বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে তোমাকে কল করছি। ওকে, আমি এক্ষুনি যাবো। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি বাজারে। ওই কাঠের দোকানের সামনে এসো, হ্যাঁ বাজারে। আচ্ছা কাঠের দোকানের সামনে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। ঠিক আছে ঠিক আছে। তো গাইস আসছে, তো এখন আর কিছুক্ষণ ওয়েট করো, তারপরে যাবো। সেই মজা হচ্ছে। তো চলো গাড়িতে বসি। কি আর করবো, কাজ নেই, খেয়ে দে এইগুলো করে বেড়াই। ফাইনালি আমি চলেছি আন্টিকে, সবাই তো চিনতে পেরেছো। ভালো আছে আন্টি? হ্যাঁ একদম, মানে এতক্ষণ খারাপ ছিলাম, মানে কবে আসবে, এখন একদম বিন্দাস। তো কি আমি হুট করেই চলে এসেছি, তার একটা কারণ আমি একটু সারপ্রাইজ দিয়েছিলাম। মানে এরকম সারপ্রাইজ, ও গড। আর এই সেই ভাই, তো মাস্কটা খোলো ভাই একটু, সবাই একটু। তো গাইস ওই ভাইকে নিয়েই এখন আমি অমিতদের বাড়ি যাব। তো অমিতদের বাড়ি গিয়ে দেখি অমিতের রিয়াকশনটা কিরকম আসে। পুরো স্বপ্ন আমাদের কাছে একদম। স্বপ্ন না, একদম সিম্পল, এটা কোনো ব্যাপারই না। তো তোমরা আগাতে থাকো, আমি যাচ্ছি। আস্তে, ওখানে একটা বাম্পার তো আছে। এখন আমরা আগে অমিতদের বাড়ি ঘুরে আসি, তারপর আন্টিদের বাড়ি আসবো। আন্টি আমরা আসলাম তাহলে। হ্যাঁ হ্যাঁ একটু ঘিরে আসি আমি, একদম, ওখানে হ্যাঁ, চল। একটু অসুবিধা হবে না। তোমার কাছে তো? হ্যাঁ যাও। সো কালকের রাত্রেবেলা আমি এই 3 দিন আগে আরও আসার কথা ছিল। এবার 3 দিন ধরে আমি ব্যাংকে ঘুরে যাচ্ছি, শনি রবি 3 দিন বন্ধ থাকে। আমরাও ওখানে 2 দিন 3 দিন ধরে যাবে কালকে আমি গেছে, কালকে সকলে বেরিয়েছে, আসলো 5টা যাবে যাবে দেখি। অনেক Few moments later. ওদের বাড়ি কোনটা? ওই তো সামনে যে গাড়ি দাঁড় করানো। সো গাইস দেখতে পাচ্ছ, এই যে ওর গাড়িটা দাঁড় করানো, ওই যে এই যে এই যে यहाँ पे खड़ा कर, यहाँ पे। হ্যাঁ এইখানে লাগিয়ে দাও না, ওই তো সামনে লাগিয়ে দাও। यहाँ पे बोलेगा तो नहीं ना? আরে না না। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি। এখন তুমি নামো না। হ্যাঁ হ্যাঁ তুমি যাও। ওকে ওকে বাইরে রাখো, ঠিক আছে? দাঁড়াও দে কুন্দন। दादा भयंकर रास्ता निकले। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। बैग थाको तो। এই ওকে বলবে না, ঠিক আছে? তো গাইস ও আগে বাইরে বেরোক, তো তারপরে দেখা হবে। বাইরে আসতে বলো, বাইরে আসতে। সো গাইস ওকে এখন বাইরে ডেকে নিয়ে আসবো। এখন আসো, দাঁড়াও 1 মিনিট, আসো। কেমন আছো? ভালো আছো? আরে শঙ্কর দা, ক্যামেরাটা ধরো। আরে কেমন আছিস শঙ্কর দা? ভালো ভালো হ্যাঁ শঙ্কর দা ভালো আছে। ফাইনালি চলে আসলাম। আরে। আর তোমার ওটা আমি নিয়েই এসেছি একবারে। ভাই, আরে কাকিমা ভালো আছো? আরে আরে তুই আগে এত বড় সারপ্রাইজ। আমি ওকে বারণ করেছি। সকালবেলাই বলছিল, তোকে ফোন করার পর আমাকে বলছে যে তুই বলবি না, এরকম এরকম ব্যাপার আছে। আমি বলে আচ্ছা ঠিক আছে। আমি ওকে বলেই দিয়েছি, ওই জন্য লাইভ লোকেশন চেয়েছি যে আমি তোমার বাড়ি আসি, কারণ ওটা আমার নেওয়া হয়ে গেছে আগে থেকে। ভাই আরে আরে এক্ষুনি আমাকে, আমি ভাবছি হয়তো কি দিবে। তো বলো কিরকম আছো? হ্যাঁ আমি তো খুব ভালো আছি, মানে পুরো একটা শকিং লেগে গেছে পুরো। আমি ওই কারণেই বলিনি যে আর আসছি। দিদি আছে না আজকে? না না ওকে নিয়ে আসিনি, ওর পরীক্ষা, ও ভর্তি হবে। কাকিমা ভালো আছে? এখানে বুঝ না। কাকিমাকে একটু প্রণাম করলে। আরে বাবা প্রণাম করলে ঠিক আছে চলো। আন্টি কোথায়? মা বাবা সবাই বাজারে গেছে। আমি যে স্কুল যাবো বলে রেডি হচ্ছি আর কি। ফাইনালি দেখা হয়েই গেল। আরে আরে দেখো ফাইনালি আগে ওদের বাড়ি গেলাম, ওদের বাড়ি ওখান থেকে ঘুরে ঘুরে এদিকে আসলাম। আগে এত সারপ্রাইজ দিবে, এত মানে ভাবতেই পারিনি তুমি এসে আগে। আমি তো ওই কারণে বলিনি না, ভাবতে পারবে না বলেই।
আচ্ছা না চলো এখানে চলে আসো। আর ওটা ওই তোমার ওটা আমি দিচ্ছি, ঠিক আছে? আর ওটা তাও আরেকবার তুমি একটু সবাই কাছে জেনে আমার কাছে দাও, একটু কথা বলি। সেইগুলো সো গাইস ফাইনালি চলে আসলাম। ও মাই গড, এটা লুজ হয়ে গেল। সমিত, ও ভাই দাঁড়াও, তোমার কিরকম লাগছে বলো? পুরো মানে এই পুরো একদম মানে সারপ্রাইজ হয়ে গেছি। দাদা আজকে আমাকে এমনি বলেছে যে তুই লাইভ লোকেশনটা পাঠা, আমি একটা আরে আমার একটা সব থেকে প্রবলেম চলছে, একটা প্রবলেম চলছে, সেই কারণেই আমি হ্যাঁ। যেটা তোমাদের বললাম, তো ওই কারণে। আমি বিশ্বাস হয় না, আমি দাদার খুব বড় ফ্যান আর কি। আরে ফ্যান না, আমি ওর ফ্যান, আমি ওর বাড়ি চলে এসেছি, বুঝতে পেরেছো? আমি মানে দাদার সঙ্গে এই কারণে কথা হচ্ছে, বলছি দাদা আসবে আমার বাড়িতে, কিন্তু হ্যাঁ, ভাবতে একদম, পারিনি একদম। এইরকম ভাবে সারপ্রাইজ দিয়ে আসবে। তাও মাকে নিয়ে চলে এসেছি। হ্যাঁ আমার কাকিমাকে নিয়ে। তো সো গাইস আজকে আমি এখানটাতেই থাকবো সারাদিন, আর ওর সাথে সারাদিন। ও তোমার স্কুলে কি কাজ আছে? হ্যাঁ মানে বেশিক্ষণ লাগবে আজকে না গেলেও হবে। না গেলে না গেলে হবে তো? হ্যাঁ আজকে না গেলে আমি বলেছি না তো দেখলেই যাবে না। সো গাইস আজকে সারাদিন মজা করবো, সারাদিন ঘুরবো, সারাদিন, তাই তো? হ্যাঁ একদম একদম। আজকে যেতে হবে। আর আমি এখন থেকে- মানে শঙ্করদা এসছে কিন্তু মানে বিশাল আনন্দ হচ্ছে, আমি ভাবতেও পারিনি আজকে চলে আসবে। আচ্ছা ওই অমিত, ওই অমিত, তো ওটা দিলেও পরে দিলেও সমস্যা আমি নেই ও ওটা। অবস্থায় গেলে হবে তো। তো গাইস আরে যাবো চলো এখন কিছুক্ষণ ওয়েট করি, তো তারপরে আমরা বেরোবো একটু ঘুরতে। একদম তো একদম অমিতকে দাদা দাঁড়ান, দাদা তুমি বকখালি দিকে যাবে তো? হ্যাঁ। ওই তো ওই দাদার সাথে গিয়ে ওখানে থেকে তুই থাকবি, না হলে আচ্ছা, ঠিক আছে। বঙ্কিম লিয়া চলবে, আমি দিয়া চলে আসবো। এই তো। তারপর দাদা ওখান থেকে চলে যাবে। তো আজকে আমি দাদার সাথে ফুটবল খেলতে যাব। একদম একদম। এই আমি খেলবো। আমি দাদা তো গাইস আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো গাইস এখন অমিতের ঘরে যাই। আমা আসো, ব্যাগ নিয়ে এসে দা। ব্যাগ কোথায় গেল আমাদের? কোথায় গাড়িও কোথায়? ওই যে ইয়াহু। বলে এতক্ষণ আমরা এসে গল্প করছিলাম অমিতের সাথে, তো এখন আমরা ডিসাইড করলাম আর কিছুক্ষণ গল্প টল্প করে আমরা একটু ঘুরতে যাবো এখানে, তাই তো অমিত? হ্যাঁ হ্যাঁ একদম, দাদাকে বকখালি নিয়ে যাবো। একদম। আর আমাদের এখানে হেনরি আইসল্যান্ড আছে আর হারবার আছে, সব কিছু ঘুরতে নিয়ে যাবো। তো গাইস আমরা আজকে যতটা পারবো ঘুরবো, যেহেতু আজকে সারাদিন আমাদের কাছে টাইম আছে। তো দেখা যাক। আর মা দেখো চুপচাপ ওখানে বসে আছে, মা যে কি ভাবছে মনে মনে কে জানে। হ্যাঁ তোমরা ভালো আছো? আমি এসছি অমিতকে দেখতে। সো গাইস অমিত ভাইয়ের অনেকে হয়তো চেনো, বাট যারা তো তারপরেও যারা না চেনো, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, তো প্লিজ অমিত ভাইকে দেখো, আর অমিত ভাইকে প্লিজ সাপোর্ট করো সবাই, কারণ এটা আমাদের নিজেদেরই ভাই, তাই তো অমিত ভাই? আজকের মানে দাদার সঙ্গে আমার বেশি দিন আলাপ হয়নি, না হলেও মানে দাদার সঙ্গে যতদিন আলাপ হয়েছে পুরো মানে আমার যা প্রবলেম হয়েছে দাদা প্রচুর পরিমাণে আমাকে হেল্প করেছে। আজকে মানে একটা অনেক বড় প্রবলেম হচ্ছিল মানে আমার ফার্স্ট পেমেন্ট নিয়ে, তো সেই পেমেন্টটার প্রবলেমের জন্য। সো গাইস আরেকটা কথা, যারা যারা আমি এটাও দেখেছি যে অমিতকে অনেকে বলে যে ও টাকা পায় ইউটিউব থেকে, সেটা দেখাচ্ছে না বা বলছে না। তো গাইস এটা ইউটিউবে তো বলারই জিনিস, এমন না যে এটা চাপা রাখার। তো গাইস ও টাকা আজ পর্যন্ত ইউটিউব থেকে পায়নি, তো পাইনি যেহেতু ওর সোয়াব কোড যেটা হলো কি আমাদের মেইন ব্রাঞ্চ থেকে দেয় আর কি, তো আমাদের এই বকখালিতে নেই, এটা আমাদের কলকাতাতেই আছে। তো ওর এটা ও তো যেতে পারেনি, তাই জন্য আমি ওখান থেকে নিয়ে এই সবে আজকে ওর কাছে দিলাম। তো এরপরে তোমাদের ভালোবাসাটা সাথে থাকলে নিশ্চয়ই পাবে, আর স্বাভাবিক ও যখন টাকা পাবে সবাই জানতে পারবে। তো লোকের কথায় কান দিও না যে টাকা পেয়েছে বা কিছু। আর দেখো একটা ইউটিউবারের কাছে যে সে যদি টাকা পায় সে বলবেই, সে এমন কোনো ইউটিউবার নেই যে বলবে না। যারা টুকটাক এরকম ব্লগিং করে, হয়তো গেমিং চ্যানেলগুলো বাদে, বাট যারা ব্লগিং করে তারা স্বাভাবিক বলে, যেহেতু ফার্স্ট পেমেন্টটা তাদের কাছে অনেক বড় ফার্স্ট পেমেন্টটাই সব থেকে মানে একটা আনন্দের জিনিস। আর কি। তো সেটাই আজকে আমি এই সুইফট কোডটা আনার জন্য আমাকে পুরো আমাদের ব্রাঞ্চ আমাদের সঙ্গে বিহেভিয়ার আলাদা ছাড়ো, কিন্তু আমাকে বলেছিল যে তোমাকে যেতে হবে কলকাতায় গিয়ে, মানে যে কলকাতা একদম মেন ব্রাঞ্চে গিয়ে সুইফট কোডটা নিয়ে আসতে হবে। তো তখন দাদাই আমাকে বলে যে তোকে আসতে হবে না, আমি দেখে নিচ্ছি, চিন্তা করিস না অমিত, আমি ঠিক করে দেবো। সো গাইস আমি কালকে কালকে না, আমি এর আগে 3 দিন যাবো ভাবছি, আমি আর কুন্দন। তো আমরা গিয়ে যেহেতু শনিবার বন্ধ ছিল, রোববার বন্ধ ছিল, তারপর সোমবার গিয়েছি। আর যেহেতু মানে এলাহাবাদ বলছি SBI ব্যাংকের ব্রাঞ্চ ওখানটাতে পাওয়া যাচ্ছিল না, তো আমরা 6খানা ব্যাংক ঘুরেছি। তারপর 6খানার পরে 7খানার বার আমাদের বলে যে বাবুঘাট আছে, তারপরে আমি আর কুন্দন বাবুঘাট যাই। বাবুঘাটে গিয়ে ফাইনালি যখন আমি ওটা নিয়ে আসি, তারপর ওকে ফোন করে বলেছি যে আমায় একদিন পরে দেবে ওটা, আজকে দেবে, যেহেতু ওকে একটা সারপ্রাইজ দেবো বলে করেছিলাম। একদম দাদা আমি যেভাবে প্ল্যান করে দাদা একদম একদম আমাদের সাথে ওকেও আমরা জুড়ে নিয়েছিলাম। এমন একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে, মানে আমি এক্ষুনি স্কুল যাবো বলে ভাবছিলাম, তো হঠাৎ মাত্র দাদা চলে এসে মানে একটা
আজকের দিনটা বিগেস্ট হ্যাপি ডে আর কি। সো গাইস আজকে আমরা সারাদিনই ঘুরবো, সেই মজা হবে। আজকে দাদাকে সত্যি আমাদের এখানে দাদা এসছে, মানে এটা আমার কাছে অনেক বড় পাওনা, কারণ না অমিত ভাইয়ের সাথে আমার অনেক দিন ইচ্ছে ছিল। আমি জানি না অমিত ভাইয়ের সাথে হয়তো আমার কথা বেশি দিন হয়নি, বাট ও আমায় কমেন্ট করতো, প্রথমে তো আমি অতটা খেয়াল করিনি, বাট কমেন্ট করতো। তো তারপরে আমি ওকে একদিন, ওর সাথে আমার কোনোদিনও কথা হয়নি, বাট ফার্স্ট আমি ওকে বলি যে আমি খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে, তাই তো তখন আমাদের কোনো কথা হয়নি। ফার্স্ট টাইম আমার লাইভে কথা হয় ওর সাথে, দাদার সঙ্গে ফার্স্ট টাইম লাইভে কথা হয় ইনস্টাগ্রাম লাইভে। আর ভালো কথা, ওর ইনস্টাগ্রামের লিংক আছে আমার ডেসক্রিপশনে, তো ফলো করে দিও ভাইটাকে, কারণ ভাইকে অনেক সাপোর্ট করতে হবে সবাই মিলে, ঠিক আছে? আজকের আমি ভাবতে পারিনি যে দাদার ভিডিও আজকে আমি 2 বছর ধরে দেখতেছি, আজকে সে দাদা হঠাৎ মাত্র চলে এসেছে আমার বাড়িতে, একদম। আর আমি বিশ্বাস করে দাদা আমাকে বড় ফ্যান, আর দাদা এমন ভাবে সারপ্রাইজ, এটা আমার বাবা মা এখন বাড়িতে নেই, এলে বুঝতে পারবে, কারণ দাদা আমাকে সঙ্গে সবসময় লাইভে কথা বলে মা আসুক, তারপর আর আমরা এখন দাদাকে ঘুরতে নিয়ে যাবো। আমাদের এখানে যত দেখার জায়গা আছে, কুন্দনদা রয়েছে আর কাকুনা দাদা আছে, আমরা সবাই যাবো, আর কাকিমাও যাবে, সবাইকে ঘুরতে নিয়ে যাবো আজকে। চলো সো গাইস টাটা, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, তো বাই বাই। সো গাইস ফাইনালি অমিতের সাথে তো দেখা হলো, কথা হলো, আর যা যা দরকার ছিল সব কিছু হয়ে গেছে। তো এখন অমিতকে নিয়ে আমরা একটু ঘুরতে যাবো বকখালি। তো মাকে নিয়ে এসেছি, যেহেতু মাও কখনো যায়নি বকখালি, আর তাই মাকে নিয়ে একটু ঘুরবো, ঘুরে তারপরে আমরা আবার অন্য একটা আন্টি বাড়ি যাবো, ওখানটাতে থেকে তারপর আমরা ডাইরেক্ট সন্ধ্যার আগে আগে আবার বাড়ি থেকে বেরিয়ে যাবো। এখন আমরা একটু ঘুরতে যাবো বকখালি। ভালো গরম লাগছে। ফাইনালি এখন আমরা বকখালির দিকে যাবো। তো আমি হ্যাঁ ওটো কোনো চাপ নেই, খুলে যাবে, লক আছে। ওটো আমার পাশেই অমিত বসবে, সমস্যা নেই। হেডফোন তুমি নিচে ফেলে দেন, জানি না পড়ে গেছে হয়তো, অতটা খেয়াল ছিল না। আর বসো, গরম তো এতক্ষণ গরমে ছিল না, দাঁড়াও ঠিক হয়ে যাবে। আমি ওঠো, ধর কয়জন পেছনে আর একজন উঠে যাবে। চলো তুমি ওঠো, তুমি ওঠো। দাঁড়াও, কি বলো তো? তুই এসে তুলে গাড়ি তুলে কাকিমা তো গাইস এখন আমাদের এখানে জায়গা অনেক শর্ট, তো ওই জন্য আমি সবাইকে নিতে পারিনি। আমার কোলের উপর ওঠো, তুমি কোলের উপর ওঠো, কোনো ব্যাপার না, তুমি ওঠো। হ্যাঁ আমাকে কেমন একটা লাগে রে, না ঠিক আছে। তো গাইস ফাইনালি এখন আমাদের অমিত ঘুরতে নিয়ে যাচ্ছে বকখালি, তাই তো? হ্যাঁ আজকে দাদাকে ঘুরতে নিয়ে যাচ্ছে আমাদের বকখালিতে, আরো সেখানে অনেক জায়গা আছে, তো দাদা যদি সময় হয় তাহলে আজকে দাদা একদিনের জন্যই আমরা এসেছি, একদিনই টুকটাক ঘুরে চলে যাবো। অমিত চেনো তো পুরোটা? হ্যাঁ বাবা আমি চিনি, ভালো মতো নিয়ে যেতে পারবো। আর একদম কাকিমা সব পিছনে বসে আছে, জন্যই তো তুই ঘোরাবে বলে একদম। তো আমরা চলো এখন দাদাকে ঘুরতে নিয়ে যাই, আশা করি খুব সুন্দর লাগবে জায়গাটা। চলো ওখানে গিয়ে ইনস্টা রিল বানাবো, তাই তো? একদম অমিতকেও ইনস্টা রিল বানিয়ে দেবো আমরা, দুটো করব রিলস অমিতকে নিয়ে। আজকে অ্যাকচুয়ালি আমি আইফোনের ছবি তুলবো, আমি ও মাই গড, আইফোন আর এই দাদার ক্যামেরায় ছবি তুলবো। একদম আমি চেষ্টা করবো ভালো ছবি তুলে দেওয়ার। ঠিক আছে, আজকে সব ছবি আর দাদার জন্য রিলস করে দেবো, একদম। আশা করি জায়গাটা খুব ভালো। বুঝো দীঘা নিয়ে গেছে, দীঘা সে ভালো জায়গায় যেতে আছে, সুন্দর জায়গা এখানটা। তো দেখো সবই দেখো নদী দেখা যাচ্ছে না, শুধু শহর আর শহর। তো আজকে আমি তার সাথে ফুটবল খেলবো, আমি এটাই দিয়ে আসলো। সেদিনকে বলেছে দাদা আমি ফুটবল খেলে এখন আছি না, কি করবো দা? আমরা সবাই আছি এখানে। এ দা কোথায় যাচ্ছ? জলের ঝড়ে ওরকম হয়ে গেছে, সেই জল হয়েছে না। হ্যাঁ
জল হলো ঘরে তো না না ধীরে ধীরে করে এদিকে আসো বেশি এই সাইড থেকে চলো এ তো আসছে, সব দাঁড় দিয়ে আসছে তো। এই সাইড থেকে খেলবে কি হয়েছে? সব তো যাচ্ছে, চলো তো। আমরা সবাই সাঁতার জানি, ওই যে বাচ্চাগুলো খেলছে নিয়ম আছে মা, সাঁতার জানতে হবে না। ওই বাচ্চাগুলো তুই খেলছিস। সেইটাই তো বলছি, ওদিকে যখন যেতে পারো ওরা যখন নামতে পারছে আমরাও তো ঘুরে আসতে পারি। সো গাইস আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, ওখানে টুকটাক ঘুরে আসলাম, ওই তো ওই ভাইয়ের কাছে আছে। তো গাইস এখন আমরা উপরের দিকে যাই, আর আমাদের বাড়ি যেতে হবে যেহেতু অনেকটা সময় হয়ে গেছে। তো একটুখানি এখানে গল্প করে বাড়ির দিকে যাব। তো দেখা যাক। তো আমি তো ভিডিও ইনস্টা রিল বানাবো, এখানটাতে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না যেহেতু নিচে নামতেই দিচ্ছে না। তো গাইস এখন আর ইনস্টা রিল বানানো হবে না। তো ওই জায়গাটাতে যাওয়া যাবে তো, যেখানটাতে নৌকো আছে। হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটাতে, ওই জায়গাটাতে গিয়ে বিকেল ভিডিও করবো, সেই লেভেলের ভিডিও আসবে। ওইদিকে না, ওই যে সেই ব্রিজটার ওখানটাতে যে জায়গাটা না, যে বড় বড় ছিল। হ্যাঁ 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 আর ইয়ে দাদা আমাকে হ্যান্ডেল লিয়ে গেলে ভালো হতো দাদা। হ্যান্ডেল কত সুন্দর জায়গা, ওই আমাদের ওই তো গাড়ি ওপি জায়গা। এইসব জায়গায় জল হয়ে যায়। এটা করে জল চলে আসে। So guys, তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো, যেহেতু এখানটাতে আর বসতে পারলাম না। তো গাইস কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। ছোট তো ছোট, বড় না, 10 টাকা वाला দিয়ে দাও। 20 minutes later. না, মা বলেছে বাড়ি চলে এসেছি, আন্টি ভিতরে আছে। ভালো না থাকলে এত দূর আসতে পারতাম, দেখতে পারতাম। তার ক্যামেরা ধরো। চলো আমাদের সাগর দাদারা গাছের ফুল ছিঁড়ে নিয়ে এসেছি, কিছু করার নেই। তোমার মাকে থ্যাংক ইউ। কি করে স্বাগত করবো? চলো যে আমি বলবো দেখো, গরিবের ঘরে প্রদোধূলি দাও। আরে না না, ওরকম কোনো ব্যাপার নেই। তখন থেকে রান্না করেছিলাম, তুমি তোমার ব্লগ শুরু তো আমি একটু ফ্যান চালিয়ে দাও। এসো ভিতরে এসো। তুমি একটু নাও নাও। হে দেখো, রুকো আমি তো আসবো তো। সো গাইস ফাইনালি অনেক ঘুরে ঘুরে এটা কি? নিয়ে না আজকে দিনে নেবো আমি। কেন? নেবো আমি। সেইটাই হ্যাঁ তো। আপনার কথা বলবো না তো। হ্যাঁ তো তো আমার ছেলে বলছি, ছেলের বন্ধু মানে নেবো নাকি? একদম একদম সেটাই। দেখো, সো গাইস এখন একটু রেস্ট করি, তো তারপর আবার দেখা হচ্ছে। তো আন্টিদের ঘরে চলে আসলাম। কষ্ট হয়ে গেছে আমাদের অতিরিক্ত। মানে দইয়ের স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। দইয়ের স্বাদ দ্বিগুণ। আমার ছেলেটা চোখের প্রবলেম হচ্ছে তো। এ ভাই আর সবাই বসো, চলো চলো। নাও, বাবাজি, তোমার সেই দাদাটাকে দাও না গো। আমি এটা বেড়ে দিয়ে একটু আগে দাঁড়াও। না তুমি একটু নাও 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 বলছে নাও নাও। তোমার সেই দাদাটাকে এটা দিয়ে তুমি ওখানে বসো। যাও, নাও। চামচটা পড়ে যায়নি, জানো? এটা দাও। বাবা ওখানে বসে বলো। আগে থেকে তোর মারে বলে না, আগে থেকে মনে হয় দোল দিতে ডুবিয়ে রাখতে হবে। না আমার মাকে আগে থেকে বললে আমি এরকম বড় এতে করে দই বলি বাবা আমার দইয়ের কাঠিয়ে আছে, আমি তাতেই দই বানাই। ঘরে সব বানাই দেয়। আমি ঘরে সব কিছু বানাই, কেন ওই জন্যই তো বললাম যে আমরা জানে না আসা জানি না এসেও কি মানে এই কোনখানে ঘুষায় ঘুষে ফোন করেছে। কাকিমা হ্যাঁ মানে কাকিমা আচ্ছা, তো বাবাকে ডাক এখানে, তুমি যে আগে থেকে বলতে আর ঘর যেতে হতো না আজকে। এখানে এসো না। হ্যাঁ কি না, বলছো? মা যদি প্রথম যেভাবে থেকে আয়োজন জানতো- করে না, মানে মা যদি প্রথম থেকে জানতো, একদম আই সাইডে একদম যদি প্রথম থেকে জানতো ভালো হবে, তাহলে আয়োজনটা আলাদা লেভেলের হবে। গাইস ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি, কারণ আমি অতিরিক্ত বেশি খেয়ে ফেলেছি। তো এখন একটু রেস্ট নিয়ে বিকেলবেলা দেখি আমরা বেরোই নাকি, একটুখানি ইনস্টা রিল বানাবো হয়তো, তো বেরোতে পারি বিকেলে। তো গাইস দেখা হচ্ছে বিকেলে। তো টাটা। তো গাইস ফাইনালি আমরা ওখান থেকে দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম, তার একটা কারণ যেহেতু আমাদের বাড়ি আসতে হবে, আর বাড়ি আসতেও চার ঘন্টার থেকেও বেশি সময় লেগে যায়। তো ওই জন্য আর আমরা বিকেলে ঘুরিনি ওখানে। আর গাইস ভিডিওটা একটু বড় হয়েছে, তো বুঝতে পেরেছি, কারণ আমি সব জিনিসটাই দিতে চেয়েছিলাম। তো ভিডিওটা দেখে প্লিজ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলটা করে দিও, খুব তাড়াতাড়ি 100K করে দাও গাইস। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।